সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখারঘরের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তোমরা ইতিমধ্যে জানো। আজকে হচ্ছে কাঠামোবদ্ধ এবং সৃজনশীল প্রশ্নের আজকে 5 নম্বর প্রশ্নের সমাধান। এর আগে আমরা 4টি প্রশ্নের সমাধান করেছি, তো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর যদি প্রশ্নপত্রগুলো ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে খবরপত্রবিডি.com সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদের বন্ধু বান্ধবরা যারা আছে, বড় ভাইয়েরা, তারা যে সকল তাদের হাই স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত গণিত এবং অন্যান্য বিষয়ের সমাধান পেতে চাই, তাদেরকে বলবো শঙ্কর টিউটোরিয়াল পার্কের যে চ্যানেলটা আছে সেখানে ভিজিট করলে পাবে। তো আজকে এখানে দেখো 5 নম্বর যে সমস্যা আজকের সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রশ্নটি হচ্ছে, এক বয়াম কফির মূল্য হচ্ছে 725 টাকা এবং এক প্যাকেট দুধের মূল্য হচ্ছে 310 টাকা। প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আমি আবারও উদ্দীপকটা পড়ছি যে এক বয়াম কফির মূল্য হচ্ছে 725 টাকা এবং এক প্যাকেট দুধের মূল্য হচ্ছে 720 টাকা, 320 টাকা। তো এখানে বলছে কি যে 25 বয়াম কফির মূল্য কত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নম্বর লিখছি। ক নম্বর, এখানে বলছে 25 বয়াম কফির মূল্য, তাহলে আমাকে আগে জানতে হবে যে এক বয়াম কফির মূল্য কত। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে এক, তারপর বয়াম, এক বয়াম কফির মূল্য, এক বয়াম কফির মূল্য কত টাকা আমরা পেয়েছি? 725 টাকা। তো এটা হচ্ছে এক বয়াম কফির মূল্য। সুতরাং আমাকে এখানে কি করতে হবে? 25 বয়াম কফির মূল্য। সুতরাং 25 বয়াম কফির মূল্য। এখন এক বয়াম কফির মূল্য যদি 725 টাকা হয় তাহলে 25 বয়াম কফির মূল্য অবশ্যই বেশি হবে, কারণ আমি যখন এক বয়াম কিনবো আমাকে দিতে হবে কত? 725 টাকা। যখন আমি আর একটা বয়াম নিব, মানে 2 নম্বর বয়াম নিব, তখন আবার আমাকে 725 টাকা দিতে হবে। এইভাবে 25টা বয়ামের জন্য আমাকে 25 বার 725 টাকা দিতে হবে। তো তাহলে আমরা জানি কি যে এইভাবে 725 আমরা যোগ না করে করে আমরা গুণ করতে পারি। বেশি হলে আমরা গুণ করতে পারি যদি একই রকম ভাবে বৃদ্ধি পাই, তাহলে এটাকে আমরা গুণে রাখলাম। তো এখন এই গুণটা পাশাপাশি আমরা করতে পারবো না, কারণ এখানে আমি বলেছিলাম পাশাপাশি আমাদের এই গুণটাই সহজ হবে যদি গুণক এক অঙ্কের থাকে। এখানে কিন্তু গুণক 2 অঙ্কের, তাই আমরা এখানে এই গুণটা করে নিচ্ছি। তাহলে আমরা লিখছি এখানে আমরা সবসময় গুণটা বড় মানে বেশি অঙ্কের যেগুলো সেটা রাখবো। নিচে কত আছে? 25। তাহলে আমরা এটাকে গুণ করি। দেখো তো গুণটা তোমরা সবাই পারো, যারা পারো একটু স্কিপ করে যেতে পারো। 5 5 25, 25-এর 5 হাতের আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 12-র 2 হাতের আছে 1, 5 7 35, 35 আর 1 হচ্ছে 36। যেহেতু এই পাশে আর নাই, আমি 36 পুরোটা বসালাম। তো আমরা একক স্থানের আমরা গুণ করে ফেললাম, তাই একক স্থান আমরা খালি রাখবো। এখন 5 দ্বিগুণে 10 আমরা বসাবো কোথায়? এটা যেহেতু দশক স্থান, এই জন্য দশক স্থানে আমরা বসাবো। 5 দ্বিগুণে 10, 10-এর শূন্য হাতের আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে 5, হাতের কিন্তু এবার নাই। 7 দ্বিগুণে 14, এই পাশে যেহেতু আর কোনো অঙ্ক নাই, আমি এই 14 এখানে বসাবো। ইচ্ছে করলে আবার অনেকেই এখানে শূন্য দেয়, তুমি দিতে পারো। অনেকেই ক্রস দেয়, ঠিক আছে, সমস্যা নাই, দিতে পারো। তো এখন আমরা যদি এটা 5 2 6 আর 5-এ হচ্ছে 11, 11-এর 1 হাতের আছে 1, 1 আর 3-এ 4, 4 আর 4-এ হচ্ছে 8, আর হচ্ছে এখানে 1। তাহলে আমাদের এখানে কত আছে? 1 8 1 2 5। তো এটাকে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে আমরা পড়তে খুব সহজ হয়। 18,125 টাকা। তাহলে উত্তরটা আমাদের হবে এটাই, 18,125 টাকা। সেটা হচ্ছে কি 25 বয়াম কফির মূল্য। তো আমরা এখন দেখি খ নম্বর যেটা আছে। খ নম্বর প্রশ্নটা দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। বলছে 127 প্যাকেট দুধের মূল্য কত টাকা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা যেটা করেছি এটার মতো করেই আমরা আগে এক প্যাকেটের মূল্য আমাকে জানতে হবে। আর আমরা কিন্তু উদ্দীপকে পেয়েছি যে এক প্যাকেট দুধের মূল্য হচ্ছে 320 টাকা। এটাই আমরা লিখব, এক প্যাকেট দুধের মূল্য 320 টাকা, তাই না? সুতরাং এবার বলছে কত? 127 প্যাকেট, 127 প্যাকেট দুধের মূল্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের এখানে এই আগের মতোই যে যদি এটা বেড়ে যাবে এই জন্য আমরা এটা কি করব, গুণ করব, আমাদেরকে গুণ করে এটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এটা লিখলাম। এবারেও কিন্তু আমরা এই পাশাপাশি গুণটা আমাদের পক্ষে করা খুব সহজ নয়, এই জন্য আমরা এখানে উপর নিচে গুণ করব। আমরা লিখবো এখানে 320 আর হচ্ছে 127। তো আমরা যদি এই গুণটা করি, একটু খেয়াল করো, আর যারা পারো তারা স্কিপ করতে পারো, সমস্যা নেই। 7 শূন্য শূন্য, 7 দ্বিগুণে 14, 14 4 হাতের আছে 1, 3 7 21 আর 1 হচ্ছে 22। তাহলে একক স্থান আমরা আগে যেটা বললাম যেখানে শূন্য দেওয়া যায়, একটা স্থান দিয়ে যেহেতু করেছি, এখন আমরা এটা দিয়ে আমরা করব 2 এ 0 0, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আমরা 1 2 দুইটা ঘর আমরা শেষ করলাম। মানে এখানে আরেকটা যুক্তি হচ্ছে একক দশক শতক, আমরা শতক স্থান দিয়ে শতক স্থানের যে গুণক আছে আমরা সেটা দিয়ে করব। এই জন্য আমাদেরকে গুণকের ফলটা বসাতে হবে শতক স্থানের নিচে। তাহলে একক দশক শতক এখান থেকে শুরু করব। আমরা এগুলো না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখো 1 এ 0 0, 2 একে 2, 3 একে 3। এবার আর নাই, আমরা যোগ করে ফেলি। 0 4, 4 আর 2 হচ্ছে 6, 2 আর 6 8, 8 আর 2 10, 0 হাতের আছে 1, 1 আর 3 হচ্ছে 4। তাহলে এখানে কত হচ্ছে 4 0 6 4 0, এত টাকা। তো আমরা যদি একটু কি বলে এটাকে, আমরা মানে সংখ্যার পাতার অনুযায়ী আমরা কমাটা বসাই দিই, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পারবো। তাহলে কত হচ্ছে না, আমরা উত্তরটা যদি লিখি, উত্তরটা হচ্ছে 40,640 টাকা। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর যে প্রশ্ন ছিল, খ নম্বর প্রশ্নের উত্তরটা। আমরা এখন দেখব গ নম্বর প্রশ্নের প্রশ্নটা। তো দেখো ইতিমধ্যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি গ নম্বর প্রশ্নটা। তো গ নম্বর প্রশ্নটা কি বলছে, 17 প্যাকেট দুধ ও 28 বয়াম কফি কিনতে কত টাকা লাগবে। এখন আমরা এই পর্যন্ত যে দুইটা সমস্যার সমাধান করলাম, এই দুইটাকে মিলেই কিন্তু একটা হবে। তো প্রথমে বলছে কি যে 17 প্যাকেট দুধের মূল্য কত হবে। তাহলে আমরা দেখি, আমরা আর এটা লিখবো না যে 1 প্যাকেট দুধের মূল্য এত টাকা। আমরা কিন্তু এটা পেয়েছি আগে যে 1 প্যাকেট দুধের মূল্য কত টাকা। এখন আমরা এটা না লিখে আমি ডিরেক্টলি লিখবো যে 17 প্যাকেট, ঠিক আছে, 17 প্যাকেট দুধের মূল্য, দুধের মূল্য। তো 1 প্যাকেট দুধের মূল্য আমরা কত পেয়েছিলাম, 320 টাকা, আর 17 প্যাকেটের দাম বেশি হবে, ঠিক আছে, এত টাকা। তো আমরা এই গুণটা করে নিই। এই গুণটা আমরা এখানে করতে পারি, 320 আগে লিখে নিবা এখানে, ঠিক আছে। এখানে 320 গুণ হচ্ছে কত, 17, 7 0 0, 7 দ্বিগুণে 14, 14 4 হাতের আছে 1, আর হচ্ছে 3 7 21 আর 1 হচ্ছে 22। তারপর এখানে একটা শূন্য দিয়ে দিলাম, আমি এটা বাদ দিলাম। কেন শূন্য দিলাম এটার ব্যাখ্যা কিন্তু আমি আগে দিয়েছি। 1 এ 0 0, 2 একে 2, 3 একে 3। তো এবার 0 4, 2 আর 2 4, 3 আর 2 আর 3 হচ্ছে 5। তাহলে এখানে কত হলো, 5 4 4 0, এত টাকা, 5,440 টাকা। এটা হচ্ছে কি 17 প্যাকেট দুধের মূল্য। এই কাজটা তোমরা অন্য এক জায়গায় করে নিবে, তাহলে তোমাদের মানে এই জায়গাটা একটু ক্লিয়ার থাকবে, ক্লিন থাকবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 17 প্যাকেট দুধের মূল্য চলে গেল এত টাকা। আবার এখানে কি আছে, 28 বয়াম কফি। তাহলে 28 বয়াম কফির মূল্য আমরা এখানে লিখবো, 28 বয়াম কফির মূল্য, 28 বয়াম কফির মূল্য। তো 1 বয়াম কফির মূল্য কত ছিল, 725 টাকা। তাহলে 28 বয়ামের মূল্য এত টাকা আমরা দিব, ঠিক আছে। এটা তোমরা ইচ্ছে করলে আবার তোমরা লিখে নিতে পারো যে 1 বয়াম কফির মূল্য 725 টাকা, সুতরাং 28 বয়াম কফির মূল্য নেবার। এটা আমার মতো যে করতে হবে এরকম না, তুমিও কিছুটা বাড়িয়ে নিতে পারো। আমি হচ্ছে আমার সময় স্বল্পতা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই গুণটা আমরা যদি করি, গুণটা আমরা এখানে করি, 725 গুণ হচ্ছে কত, 28। দেখো এখানে 5 8 40, হাতের আছে 4, 8 দুগুণে 16 আর 4 হচ্ছে 20, 20-এর 0 হাতের আছে 2, 7 8 56 আর 2 হচ্ছে 58। তাহলে এই অঙ্ক আমরা করলাম। 5 দুগুণে 10, হাতের আছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, আর 7 দুগুণে 14 আর হাতের কিন্তু নাই, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি আমরা গুণটা করি, যোগটা করি, 0 0 8 5 কত হয়েছে, 8 5 হচ্ছে
8 5 13, 13 3, হাতের আছে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 0 হাতের আছে 1, 1 আর 1 2। তার মানে এখানে কত আছে? 2 0 3 0 0 টাকা। আমরা যদি কমা বসাই 1 2 3, 3 ঘর পর এটা। তো এখন বলছে কি যে মোট কত টাকা লাগবে, তাহলে আমরা লিখবো এখানে সুতরাং মোট আমরা দুইটা যোগ করে ফেলবো। কত আছে এখানে? 5440 যোগ হচ্ছে 20300। তো এটাকে যদি আমরা কমা ব্যবহার করলে করতেও পারো, এত টাকা। ঠিক আছে? তো এখন যদি আমরা যোগ করি, 0 আর 0 হচ্ছে 0, তো তারপর হচ্ছে 0 আর 4 হচ্ছে 4, 3 আর 4 হচ্ছে 7, 0 আর 5 হচ্ছে 5, আর 2 হচ্ছে 2। তাহলে এখানে কত হলো? 25,740 টাকা। আমরা এটাকে উত্তর রাখতে পারি। তো এটাই ছিল আমাদের আজকের যে 5 নম্বর সমস্যা, এই 5 নম্বর সমস্যার সমাধান। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পাশে রাখতে পারো, ক্ষতি হবে না। আর যদি অন্যান্য বন্ধুদের উপকার করতে চাও তাদের মধ্যে এটা শেয়ার করে দিতে পারো, বা এই চ্যানেলটা তোমরা সুপারিশ করতে পারো যে চ্যানেলের ভিডিওগুলো উপকৃত হয়। তো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।